প্রথমে শুরু করি ১ কাপ গরম চা দিয়ে। আজ নাস্তাটা বানালাম ডিম, পাউরুটি আর একটু কেক। বাইরে ঠান্ডা আর ঘরে নিজেকে একটু সময় দেওয়া। প্রবাসে নিজের যত্ন নিজেই নিতে হয়, তাই ঘরটাও একটু গুছিয়ে ফেলি। ছুটির দিন মানেই সুযোগ। লন্ড্রি করে নেওয়া, বাজারে যাওয়া আর পায়ে হেঁটে একটু ঘোরা। আজকে বাজার থেকে নিলাম কিছু সবজি আর মাংস। পোল্যান্ডে সুপার শপগুলোতে সবকিছুই পাওয়া যায়, তবে দামে কথা বলবে। একদিনের ছুটি দুদিনে খরচ হয়ে যায়। বাসায় ফিরে কল দিলাম বাড়িতে। মা বলল, আজ ছুটি তোর, তাহলে একটু বিশ্রাম নিস। আব্বু বলল, খাটাখাটি করিস না, শরীরটা ঠিক রাখ। এই কথাগুলো যেন শরীরে শক্তি এনে দেয়। প্রবাসীর সবচেয়ে বেশি দরকার পরিবারের ভালোবাসা আর দোয়া। আজ রান্না করলাম গরুর মাংস আর ভাত। রান্না করতে ইউটিউবে একটা দেশি গান বেজে উঠলো। মনটা একেবারে গ্রামে চলে গেল। প্রবাসে রান্না করে খাবারটা একেবারে একটা থেরাপি। মনে হয় নিজের জন্য কিছু করলাম। বিকেলে একটু হাঁটতে বেরোলাম। আজকের আকাশ পরিষ্কার, সূর্যটা নিচে নেমে ধীরে ধীরে আসছে। এই সময়টা নিজেকে প্রশ্ন করি, আজকের দিনটা কেমন গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই শান্ত মুহূর্তের জন্য। এইভাবে কেটে গেল আজকের ছুটির দিন। কোনো বড় কিছু হয়নি, কিন্তু মনটা শান্তই ছিল। কখনো কখনো এমন সাধারণ দিন জীবনের রিপ্লেস বাটন। আপনার দিনটাও যেন আজ শান্তিতে কাটে। ইনশাল্লাহ দেখা হবে আবারও এক নতুন গল্পে। আল্লাহ হাফিজ।